আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো যে আমরা যখন গবেষণা করি, গবেষণার ক্ষেত্রে আমরা একটা চ্যালেঞ্জ ফেস করি। সেটি হচ্ছে যে আমি আমার গবেষণাটাকে কিভাবে রেফারেন্সিং করব। আমরা অনেকেই রেফারেন্সিং করতে যে অনেক প্রবলেমে পড়ে যাই। এক একটা জার্নাল বা এক একটা প্রকাশনী থেকে এক এক ধরনের রেফারেন্সিং স্টাইল ফলো করা হয়। কেউ IEEE, কেউ MLA, কেউ APA, কেউ হার্ভার্ড, বিভিন্ন ধরনের রেফারেন্সিং স্টাইল আছে। তো আমরা যখন ম্যানুয়ালি এই কাজগুলো আসলে করতে যাই, আমরা অনেকগুলোকে মিক্স করে ফেলি। আমরা এপি এর সাথে এমএলএ কে মিক্স করে ফেলি, হার্ভার্ডকে মিক্স করে ফেলি। সাইটেশন বিভিন্নভাবে হয়। ইনটেক্স সাইটেশন এবং এনটেক্স রেফারেন্সে আমরা অনেক সময় যেটা করি যে অথারের প্রথম নামটা দিয়ে তার ইয়ারটা দিয়ে ইনটেক্সটে করে থাকি। আবার অনেক সাইটেশনে 1 2 3 দিয়েও করা হয়। তো আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে আমরা কিভাবে সহজ ওয়েতে সাইটেশন করতে পারি এবং আপনার সাইটেশনটা হারিয়েও যাবে না, খুঁজে পেতেও প্রবলেম হবে না, আপনি যে কোনো সময় চাইলে খুঁজে পাবেন। এবং তার চেয়েও যেটি ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হলো যে আপনি একবার যদি এইখানে ইনপুট দিয়ে দেন, আপনাকে ইনপুট দিতেও হবে না। আসলে আমি সেই ওইটাই আপনাদেরকে দেখাবো। একবার আপনি যদি সাইটেশনটা এখানে তৈরি করেন, জেনারেট করেন, আপনি শুধু একটা ক্লিক করবেন যে আপনি এপিএ থেকে IEEE ফরম্যাটে যেতে চান। ওই ফোল্ডারে আপনার যতগুলো জার্নালের আর্টিকেলের রেফারেন্স থাকবে, সেকেন্ডের মধ্যে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি যে সাইটটাতে যাচ্ছি, আমি একটু স্ক্রিনটা জুম করে নেই, আপনারা একটু দেখবেন যে www.scriver.com, এটাকে আমরা অনেকে বলে থাকি ফ্রি এপিএ সাইটেশন জেনারেটর। আমি ক্লিক করলাম, আপনারা দেখবেন এই যে পেজ চলে আসছে। আপনার পেজটা দেখুন, SCRIBBR, স্ক্রাইভার অ্যাপা সাইটেশন জেনারেটর। আপনারা চাইলে নতুন করে আগে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার ইমেলটা খুলে ব্রাউজারে অ্যাড করে নেন, এই যে আমার মতো এরকম চলে আসবে যে কন্টিনিউ অ্যাজ, আমি আমার এই ইমেল দিয়ে কন্টিনিউ করবো কিনা। আমি কন্টিনিউ করে দিলাম। এই অ্যাকাউন্টে আমার অলরেডি অনেক কাজ করা আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। সাইন আপ কন্টিনিউ উইথ গুগল আমি আবার দিলাম। আগেরবার কোনো একটা প্রবলেম হয়েছে, পাইনি, এই যে পেয়েছে। দেখেন যে আমার স্ক্রিনটা চলে আসছে অলরেডি। আপনারা হয়তো নিচে অনেক রেফারেন্স দেখতে পাচ্ছেন। এই এই কয়টাই নেই, এখানে যতগুলা ফোল্ডার আছে, এই যে যেমন রোহিঙ্গা নিয়ে আমি কিছু, আমরা টিমে কাজ করেছি। দেখেন ওই ফোল্ডারে প্রায় 133টা রেফারেন্স আছে। এই যে দেখেন, সব রেফারেন্স করা আছে। আমি দেখাবো এটা কিভাবে আমি একবারে চেঞ্জ করতে পারি। আমি আগে যেটা করতে চাই আপনাদেরকে দেখাতে চাই, আমি প্রথমে রেফারেন্স করা। এখানে লেখা আছে সাইটে ওয়েব পেজ, বুক, আর্টিকেল অ্যান্ড মোর। সো আমি যদি একটা আর্টিকেলকে করতে চাই, আমি সরাসরি চলে যাই, আমি আপনাকে দেখাই। আমি আগের দিন আপনাদেরকে যেটা শিখিয়েছি, আমি আগে যাব গুগল স্কলার। আমি গুগল স্কলারে গেলাম। আমি গুগল স্কলার থেকে আমি লেটেস্ট টপিকগুলো নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। আমি AI ইন হায়ার এডুকেশন, সো এটা নিয়েই আমি একটু আর্টিকেল সার্চ দিলাম। আমি সিন্স 2025 একটু লেটেস্ট গুলোই দেখতে চাই। সো আমি স্প্রিঙ্গারের এই আর্টিকেলটা এবং সায়েন্স ডিরেক্টের একটা আর্টিকেলও, আমি একটু দুইটা আর্টিকেলই আপনাদেরকে একটু দেখাই। এই যে আর্টিকেলটা আছে, আমরা জানি যে এই এই প্রত্যেকটা আর্টিকেলের একটা করে ডিওআই নাম্বার থাকে। সবচেয়ে বেটার আপনি যদি ওই ডিওআই নাম্বারটা দিয়ে দেন। আমি আপনাদেরকে দেখাই, প্রতিটা আর্টিকেলে একটা করে, এই যে ওপরে দেখেন ডিওআই নাম্বার আছে। আমি ডিওআই নাম্বারটা নিলাম, কপি করলাম। কপি করে আমি কোথায় দিব আপনাদেরকে যদি দেখাই, আমি এইখানে একটা ধরেন আপাতত দিই, দিয়ে সাইট, এই যে জার্নালটা এটা লেখা আসছে, আমাকে দেখাচ্ছে এই যে এটা রেফারেন্স দেখেন, ক্রস এদের এটা 2025-এ। আমি প্যারেন্থেটিক্যাল নিলেও এইভাবে নিতে পারি, নেগেটিভও নিতে পারি, আর এই পুরো রেফারেন্সটা আমি কপি টু ক্লিপবোর্ড থেকেও নিতে পারি। এখন এটা কোন ফরম্যাটে আছে আমি কিভাবে বুঝতে পারছি? আমার এখানে আগে থেকেই APS 7 এডিশন এটা মার্ক করা ছিল। আমি এখন যদি APS 7 না চেয়ে আমি পুরো এই রোহিঙ্গার যত আর্টিকেল আছে এটাকে যদি আমি এখন বলি আমি এপিএ নিব না, আমি করতে চাচ্ছি আমার যে জার্নালটা IEEE একটা জার্নালে ধরেন আমি দিব, আমি IEEE, এই যে IEEE আমি দিলাম। সেভ টু চেঞ্জ, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে ক্রসের আর্টিকেলের ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়েছে। একটু আগে আমরা দেখলাম এখানে ব্রেকেটে 2025 ছিল আগে, এখন 2025 পরে চলে গেছে। কপি টু ক্লিপবোর্ড, এই যে নাম্বারিং এ চলে আসছে 134, কারণ IEEE ইনটেক্সটে নাম্বারিং হয় 1 2 3 দিয়ে। দেখেন এখন নিচে এই যে 1 2 3 4 5 6 এইভাবে চলে আসছে। আবার আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাই, এটাকে যদি আমি এখন অ্যাপাস 7-এ করে দিই, এপিএ 7th এডিশনটাই এখন ম্যাক্সিমাম জার্নাল চাই, আমি এটাকে সেভ চেঞ্জ করে দিই আবার। আপনারা যদি একটু দেখেন, এবার আবার দেখেন একটু আগে যে ওইটা, এই যে নামগুলোর পরে ব্রেকেটে 2025 চলে আসছে। আর কপি টু ক্লিপবোর্ডে দুইভাবে আসছে, প্যারেন্থেটিক্যাল, নেগেটিভ। যখন আপনি নাম্বার দেন তখন একই ফর্মে থার্ড ব্রেকেটের মধ্যে নাম্বার। আর আমরা যদি লাইনের পরে রেফারেন্স দিই তাহলে পরে ব্রেকেটে এইভাবে দেই, আর নেগেটিভে হলে আগে আমরা লিখি যে ক্রস ইটাল 2025-এ এটা এটা বলে গেছে।
সো আপনি 1 সেকেন্ডের মধ্যে, আপনার শুধু একটা না, ওই ফোল্ডারে যতগুলো আছে, আপনি একটা আর্টিকেলের 30টা সাইটেশন ইউজ করতেছেন, আপনি এইভাবে যদি 30টাকে এনে নেন, আপনার জন্য যে কাজটা সহজ হয়ে যাবে যে আপনি যে কোনো জার্নালে, ধরেন কোনো একটা জার্নালে রিজেক্ট হইলো, অন্য একটা জার্নালে দিতে যাচ্ছেন, তার ফর্মেটটা ভিন্ন, আপনি জাস্ট 1 সেকেন্ডে ক্লিক করে আপনার রেফারেন্সটাকে চেঞ্জ করে ওই জার্নাল যেটা চায়, দেখেন কত ধরনের সাইটেশন স্টাইল আছে, আপনি যে কোনোটা করতে পারবেন। এএমএ 10th 11, অ্যাপা 6, কেমিক্যাল সোসাইটি, শিকাগো, হার্ভার্ড, এমএলএ, এরকম অনেক, এই লিস্ট অনেক বড় লিস্ট আপনারা যদি দেখেন। সো যে জার্নাল যেভাবে চাই আমরা ওইভাবেই করতে পারি। এখন আমি আপনাদেরকে আরেকটু যেটা দেখাতে চাই, আমি খুব বেশি লেন্দি করবো না, আমি একটা নতুন করে ধরেন রেফারেন্সিং করতে যাচ্ছি। সো আমি হোম পেজে আবার চলে যাই, আমি প্রথম পেজে চলে গেলাম, আমি কি চাচ্ছি যে আমি সাইটিং করবো। এই যে দেখেন হোম পেজে আপনার প্রথমে এরকম আসবে, প্লেজারিজম চেকিং, প্রুফ রিডিং, সাইটিং। আমি যাব সাইটিং থেকে কোথায়, সাইটেশন জেনারেটর। আমি এখন সাইটেশন জেনারেটরে আসছি। সো এখন আমি এখান থেকে কি করব, আমি এখন একটা নতুন কাজ করতে চাচ্ছি কি, ওকে, আমি আপনাদেরকে এখন যে কাজটা করতে চাই, আমি আমার হোম পেজে আবার চলে যাচ্ছি, আপনাদেরকে শুরু থেকে দেখাতে চাই। আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা আছে, আমি প্লেজারিজম এগুলো করতে চাচ্ছি না, চাচ্ছি সাইটেশন জেনারেট করতে। তো আমি আমার সাইটেশন জেনারেটরে গেলাম, আমার পেজটা চলে আসলো, এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো লিস্ট আছে। আমি কি করতে চাই, আমি প্লাস চিহ্ন দিয়ে যদি সরাসরি এখানে প্লাস থেকে বলি ক্রিয়েট লিস্ট, আমি ক্রিয়েট লিস্টে যে এআই ইন হায়ার এডুকেশন, যেহেতু আমার আগে একটা এআই ইন এডুকেশন আছে, আমি এবার হায়ার এডুকেশন দিলাম, দিয়ে আমি এটা আপাতত APS 7 দিয়ে রাখলাম, আমি ক্রিয়েট করতে দিলাম, আমার একটা রেফারেন্স হয়ে যাক। এই যে বা পাশে দেখেন চলে আসছে এআই ইন হায়ার এডুকেশন 0। এখন আমি এই জার্নালের দুইটাকে নিয়ে যাচ্ছি, আমি নিয়ে ডিওআই নাম্বার সাইট দিলাম। আপনারা দেখুন আমার এইখানে এআই ইন হায়ার এডুকেশন 1, আমার প্রথম একটা রেফারেন্স এখানে তৈরি হয়ে গেল। আমরা একটু আগে আরেকটা আর্টিকেল দেখেছিলাম, এই আর্টিকেলটাও যদি আমি একটু ডিওআই নাম্বারটা নিয়ে যাই, আপনাদেরকে একটু দেখাই। আমি এটাকেও নিয়ে আসলাম, আপনারা যদি দেখেন, আমি এটাকে সাইড দিলাম। দেখেন এআই ইন হায়ার এডুকেশনের দুইটা রেফারেন্স হয়ে গেল। এই যে নিচে আমি আপনাদেরকে দেখাই, দুইটা রেফারেন্স তৈরি হয়ে গিয়েছে। আমি আরো একটা দুইটা আপনাদেরকে দেখাতে চাই। সায়েন্স ডিরেক্ট নিয়েছি, স্প্রিঙ্গার নিয়েছি, এবার আমরা অন্য একটা কোনো কিছু নিয়ে যাই, আমরা পরের পেজে চলে যাই, আমরা আরো একটা দুইটা আপনাদেরকে দেখাবো। আমি এই যে SSRM এটা নিয়ে যাই, এটাকে একটু দেখি, স্প্রিঙ্গারের আরেকটা আর্টিকেল। আমরা এটার ক্ষেত্রে একটু টাইটেলটা দিয়ে দেখি, এখান থেকে টাইটেলটাকে কপি করলাম। সবসময় অনেক সময় ডিওআই নাম্বার বা অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি, আমরা টাইটেল দিয়ে দেখতে চাই, লিঙ্ক দিয়েও অনেক সময় আমরা খুঁজতে চাই। তো আমরা এখানে একটু টাইটেলটা দিয়ে দেখি এটা পাই কিনা। আমি সাইট দিলাম, দেখেন এই যে NGU উনার নামের আর্টিকেলটা আমরা পেয়ে গিয়েছি, আমরা যে আর্টিকেলটা দেখলাম। এই যে দেখেন তিনটা রেফারেন্স আমার তৈরি হয়ে গেল। আমরা আরো দু একটা দেখতে চাই, টেনফোলাইন, এটাও আমরা দেখি, এই যে জিংওয়েলের, এটা ডিওআই নাম্বারটা আমরা একটু কপি করি, কপি করে নিয়ে যাই, আমরা এখানে একটু পেস্ট করে দেই, সাইট। দেখেন আমার 4টা রেফারেন্স হয়ে গেল। এইভাবে আপনি আপনার যে টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকের ওপর রেফারেন্সগুলো একটা লিস্টে তৈরি করতে পারেন। এখন কোনো একটা জার্নালে এপিএ চাচ্ছে না, যে এপিএ অ্যাকসেপ্ট করবে না, আপনি কি করবেন, আপনি জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার এই লিস্টে ক্লিক করবেন, APS 7 জায়গায় আপনার যেটা লাগবে, হার্ভার্ড লাগবে, আপনি হার্ভার্ড সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দেন, আপনার সবগুলো রেফারেন্স হার্ভার্ড স্টাইলে হয়ে যাবে। আপনি হার্ভার্ড দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন IEEE, আপনি এখানে IEEE স্টাইল লিখে সিলেক্ট করে দেন, এটাকে সেভ করে দেন, সেভ চেঞ্জেস। এই যে দেখেন নাম্বার দিয়ে থার্ড ব্রেকেটে 1 2 3 4 IEEE হয়ে যাচ্ছে। এবং খুব ইজিলি আপনি এটাকে, এই যে দেখেন এক্সপোর্ট টু ওয়ার্ড, এখানে ক্লিক করেন, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ওয়ার্ড ফাইলে, ডাউনলোড ওয়ার্ড এক্সপোর্ট। এই যে এআই ইন হায়ার এডুকেশন নামে আমি আপনাদেরকে দেখায় দেই, পুরো রেফারেন্সটা ডাউনলোড হয়ে গেছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট কপি করে আপনি বসিয়ে দেন। আর যদি মনে হয় যে না আপনি এখন সবগুলো লাগবে না, একটা নেবেন, জাস্ট এটার উপর চলে আসেন, ইনটেক্সট সাইটেশনে কপি করতে পারেন, আর এই যে কপি টু ক্লিপবোর্ড এটা দিলে এই পুরো রেফারেন্সটা আপনাদের কপি হয়ে যায়। এটাও আমি আপনাদেরকে দেখাই, একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেখাই, দেখেন যে আমি আপনাদেরকে দেখাই, কপি টু ক্লিপবোর্ডে আমি নিয়ে আসছি, এই যে পেস্ট করে দিলাম রেফারেন্স। সো
খুব সহজেই আপনি চাইলে রেফারেন্স করতে পারেন। এখন দেখেন, আরেকটা কাজও আপনি করতে পারেন। আমি এখানে এআই নিয়ে দুটো লিস্ট করেছি। এইটা না করে আমি চাইলে যেটা করতে পারতাম, প্লাস চিহ্ন থেকে ক্রিয়েট ফোল্ডার, আমি এই ফোল্ডারটার নাম দিতে পারি এআই ক্রিয়েট। এই এআই ফোল্ডারের আন্ডারে আমি চাইলে দুইটা লিস্ট ক্রিয়েট করতে পারি, তিনটা করতে পারি, 10টা করতে পারি। তাহলে এআই এর ভেতরে সবগুলো ওই রিলেটেড ফাইলগুলোকে আমরা রেখে দিতে পারি। আমরা চাইলে এখন এটাকে মুভ করে মাই লিস্টটাকে এআই এ নিয়ে গেলাম, এআইটাকে, এবং এআই ইন হায়ার এডুকেশন এইটাকেও আমি নিয়ে যেতে চাই, মুভ এআইতে নিয়ে গেলাম, মুভ লিস্ট। আমি আমার দুইটাকেই এখন এই যে এআইতে নিয়ে আসছি, দেখেন এআই ইন এডুকেশন 6, হায়ার এডুকেশন 4, দুইটার মধ্যেই রেফারেন্স গুলো আছে। সো রেফারেন্স নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। আপনারা যদি রেফারেন্সের টেনশন ভুলে যেতে চান, SCRI ফ্রি সাইটেশন জেনারেটর এইটাতে যাবেন, ওয়েবসাইট DOI যে কোনো লিঙ্ক আপনারা এখানে জাস্ট পেস্ট করেন। আমি একটা বুক চ্যাপ্টারও আপনাদেরকে দেখাই, আমাদের গ্রুপের একটা রিসেন্ট বুক চ্যাপ্টার, এটা এটা আর্টিকেল, এটাও দেখাই পাই কিনা, এক্সপ্লেনেবল এআই যেহেতু, এটাও একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। দেখেন এই যে এখানে আমি টাইটেলটা দিলাম সাইট, এটা আমাদের রিসেন্ট একটা কাজ। এই যে দেখেন, জোহরা রাজবংশী আশরাফুজ্জামান আক্তার, এই যে রেফারেন্সটা তৈরি হয়ে গিয়েছে। আমি বুক চ্যাপ্টারটা একটু আপনাদেরকে দেখাই। আমি একটু বুক চ্যাপ্টারটার টাইটেলটা নিয়ে আপনাদেরকে দেখাই। আপনাদেরকে যদি দেখাই, একইভাবে বুক চ্যাপ্টার টাইটেল দিয়ে বা ওয়েবসাইটের লিঙ্ক দিলেও রেফারেন্স হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিছু ওয়েবসাইট পায় না। এই যে দেখেন, এটা একটা বুক চ্যাপ্টার, IGI পাবলিকেশন, তরফদার আফরোজ আশরাফুজ্জামান, এই যে রেফারেন্স হয়ে যাচ্ছে। আমার এইটাতে যদি দেখেন অলরেডি 8টা সোর্স হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের সাইটেশন তৈরি করতে পারেন খুব সহজেই এই সাইটটা থেকে। এরকম আরো অনেক সাইট আছে, আমি বলবো না এটা একটা মাত্র সাইট। আপনি যেই সাইটে কমফোর্টেবল, যেমন আমি অলরেডি এই সাইটটা দিয়ে রেফারেন্সিং এর কাজগুলো করছি। তো আশা করি যে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের রেফারেন্সের যারা শিক্ষার্থী আছেন, প্রিয় শিক্ষার্থী আছেন বা শিক্ষক আছেন যারা গবেষণার কাজ করছেন, রেফারেন্সিং করাটা চ্যালেঞ্জিং মনে হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না কোথা থেকে নিয়েছে, আপনি যে লিটারেচারটা পড়বেন সেখান থেকে কোনো তথ্য নেবেন, সাথে সাথে আপনার স্ক্রাইবার অ্যাকাউন্টে ঢুকে DOI বা টাইটেল বা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রেফারেন্সটা ক্রিয়েট করে রাখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আশা করি যে আপনারা আমার ইউটিউব চ্যানেল এডু থটস বাই আশরাফ এর সাথে থাকবেন, এবং আপনারা আরো কোন কোন বিষয়ে জানতে চান আমাকে বলবেন। যদি আমার নলেজের মধ্যে থাকে, স্কিলের মধ্যে থাকে, আমি চেষ্টা করবো ওই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।